আমরা যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে আছি, অনেক সময় আমাদেরকে সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মাপা হয়। আমি মনে করি না এটা সঠিক বলে। 1.5 বছরে আপনার সফল ব্যর্থতার বিষয় নাই তো কোনো। আপনার 1.5 বছরের প্রক্রিয়াটা শুরু হলো কিনা, উদ্যোগটা শুরু হলো কিনা, এবং সেই উদ্যোগ এবং প্রক্রিয়ার সাথে জনগণ সম্পৃক্ত হলো কিনা, এইটা মুখ্য একটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। পরিবর্তন চাই তো আমরা, সকলকেই পরিবর্তন চাইতে হবে। আমি যদি বুড়িগঙ্গার দূষণকারী ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই কারণ তারা হ্যাবিচুয়াল পলিউটার, তাহলে কি হবে বলেন? গত 1 বছরে অনেক রকমের ঝুঁকি মোকাবেলা করে একটা পর্যায়ে এসেছি যখন আপনারা দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন। যখন শুরু করেছিলাম তার 3 মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে, আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। 1 বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছেন, এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে। যে কোনো পরিবেশ সমস্যার সাথে আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন, যেমন পাথর তুললেও আমাকে ট্যাগ করেন, বালু তুললেও আমাকে ট্যাগ করেন। পাথর এখন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, বালু এখন ভূমি মন্ত্রণালয়ের। কিন্তু আমি যেহেতু একজন পরিবেশ কর্মী, সেজন্যই পাথর তোলা নিয়ে যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছে, বালু উত্তোলন নিয়ে নদীর ক্ষতি হচ্ছে, সেজন্য যাই। নদী রক্ষা কমিশন কিন্তু আমার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে না। নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। তারপরেও আমি দায়িত্ব নিয়ে ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। 4টা নদীর দখল দূষণমুক্ত করার পরিকল্পনাটা চূড়ান্ত করে আমরা চেষ্টা করব বাজেটটা এনে যাও। ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এই নদীগুলো এবং খালগুলোকে তারা ব্লু নেটওয়ার্কের আন্ডারে সাপোর্ট দেবে।